ছোট্ট একটা গ্রাম, নাম চাঁদপুর। চারিদিকে সবুজ মাঠ, পাখির গান, আর আকাশ জুড়ে যেন একটু করে শান্তি। এই গ্রামে বাস করত আরিয়া। আরিয়া এক সহজ সরল মেয়ে। তার জীবনের সবকিছু ছিল প্রকৃতির মতোই স্নিগ্ধ। গ্রামের এক কোণে তার ছোট্ট ঘর, তার বাগান অনেক বেশি পছন্দ ছিল, আর সে নদীর ধারে গিয়ে বসে থাকতে পছন্দ করত আর রাতে তারা গুনতো। আর অন্যদিকে ছিল ঋত্বিক, শহর থেকে আসা এক তরুণ, যার জীবনের উদ্দেশ্য ছিল নতুন কিছু শেখা আর মানুষকে সাহায্য করা। সে মূলত গ্রামের স্কুলে শিক্ষকতা করতে এসেছিল। তার চোখে ছিল জ্ঞান অর্জনের এক অদ্ভুত আগ্রহ, আর হৃদয়ে ছিল অদম্য শক্তি। একদিন নদীর ধারে তাদের প্রথম দেখা। আরিয়া তখন ছোট্ট একটা নৌকা বয়ে ওপারে যাচ্ছিল। হঠাৎ নৌকাটা মাঝপথে থেমে যায়, আর আরিয়া ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই ঋত্বিক দৌড়ে আসে হিরোর মতো, আর সে তার হাত বাড়িয়ে বলে, ভয় পেও না, আমি আছি। আরিয়া কিছুই ভাবতে পারছিল না কি করবে। সে কিছু না ভেবে হাতটা ধরে নৌকা থেকে নেমে আসে। আর তাদের এই প্রথম দেখা, আর এই প্রথম দেখাতে তাদের চোখে চোখ পড়ে। মনে হলো এক সময় যেন থেমে যাচ্ছে। এরপর থেকে তাদের দেখা হওয়ার ঘটনা বেড়ে গেল। গ্রামের প্রতিটি ছোট্ট ছোট্ট উৎসবে তারা একে অপরকে খুঁজে পেত। কখনো কখনো কথা হতো, আবার কখনো কখনো চুপচাপ তারা একে অপরকে দেখতো। একদিন আরিয়া তার প্রিয় জায়গায় নদীর ধারে ঋত্বিককে নিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আরিয়া বলল, এই নদী, এই মাঠ, এই আকাশ আমার খুব প্রিয়, কিন্তু কখনো ভাবিনি এই প্রিয় জিনিসগুলোর মাঝে আরেকটা প্রিয় মানুষ তথা তুমি আসবে। ঋত্বিক তখন কিছু বলল না। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার এই পৃথিবীটাকে আমিও আপন করে নিতে চাই। যদি তুমি চাও, আমি তোমার পাশে চিরকাল থাকতে চাই। আরিয়া কিছু বলল না, শুধু মধুর একটা হাসি হাসলো। এই মৃদু হাসির মধ্যে লুকিয়ে ছিল তাদের ভালোবাসার প্রথম স্বীকারোক্তি। আর আরো একটা কথা, তাদের ভালোবাসা গল্প কিন্তু সহজ ছিল না। ঋত্বিক শহরের ছেলে, আর আরিয়া গ্রামের মেয়ে। তাদের দুই পরিবারের মধ্যে পার্থক্য ছিল পাহাড় সমান। ঋত্বিকের বাবা চাইতো সে ফিরে গিয়ে শহরে বড় একটা চাকরি করুক, আর আরিয়ার পরিবার চাইতো সে গ্রামে একজন সাধারণ ছেলেকে বিয়ে করে সংসার করুক। কিন্তু ঋত্বিক আর আরিয়া হার মানার মানুষ ছিল না। তারা একে অপরের হাত শক্ত করে দাঁড়ালো। তাদের পরিবার তাদেরকে আলাদা করার অনেক বেশি চেষ্টা করলো, কিন্তু তারা একে অপরকে বিশ্বাস করত, আর তারা প্রমাণ করলো ভালোবাসা কোনো নিয়ম কানুন মানে না। ধীরে ধীরে তাদের ভালোবাসার প্রতি পরিবারের সম্মান বাড়লো, আর তাদের দুই পরিবার তাদেরকে মেনে নিল। আর ঋত্বিকের মা বাবাও তার একমাত্র ছেলের জন্য তারাও গ্রামে চলে আসলো। কয়েক বছর পর ঋত্বিক গ্রামের স্কুলে প্রিন্সিপাল হলো, আর আরিয়া গ্রামের নারীদের নিয়ে একটি ছোট্ট সংগঠন চালু করলো, যেখানে মেয়েরা সেলাই করা শিখতো আর হাতের কাজ তৈরি করা শিখতো। তাদের জীবনে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা পুরো গ্রামকে ভালোবাসায় বেঁধে ফেলছিল। আর তারা প্রতিদিন রাতে নদীর ধারে বসে তারা গুনতো, আর প্রতিবার তারা একে অপরকে বলতো, আমাদের ভালোবাসা নক্ষত্রের মতো, যা কখনো নেভে যাবে না। এভাবেই তাদের জীবন চলতে থাকে, শান্ত, সুখ ও ভালোবাসায় পূর্ণ থাকে তাদের জীবন। তো এই গল্পটি দ্বারা আমরা বুঝতে পারলাম, বিশ্বাস আর ভালোবাসা কখনো ফুরায় না।